সৈরীতি ব্যানার্জি একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত বাংলা টেলিভিশনের ধারাবাহিক ও বাংলা সিনেমায় অভিনয় করেন। সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। গত 5ই জুলাই সিনেমাটি রিলিজ করা হয় কলকাতা শহরে। রিলিজের আগে অর্থাৎ 4ই জুলাই সিনেমাটির স্পেশাল প্রিমিয়ার শো করা হয়। সেখানে কলকাতার জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীকে দেখা যায়। সাথে দেখা যায় সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা ইদিকা পালকেও। বুঝে না সে বুঝে না ধারাবাহিক নাটকের পাখি চরিত্রের সেই মধুমিতা সরকারকেও দেখা যায়। তবে একটি বিষয় দর্শকদের ভালোভাবে নাড়িয়েছে, আর সেটি হচ্ছে সুপারস্টার সাকিব খানের সাথে বেশ কয়েকটি ছবি তুলেছেন সৈরীতি ব্যানার্জি। সেগুলি তার ফেসবুকে শেয়ার করেছেন, আর সেটি নিয়েই হচ্ছে দর্শকদের উন্মাদনা। দর্শকরা তাদের একসাথে দেখে খুবই আনন্দিত। দর্শকরা বলছেন এই জুটিকে সিনেমায় আনলে বেশ ভালো মানাবে, দুজনকে খুব সুন্দর দেখা যাচ্ছে। সেই ছবিগুলো নিয়ে বিভিন্ন গ্রুপ এবং পেজে নানানভাবে পোস্ট করা হচ্ছে। সাকিব খানের ফেসবুক গ্রুপে জাহিদ হাসান নামে একজন পোস্ট করে লিখেছেন, আমার কাছে দারুণ লাগছে দুজনকে, জুটি হিসেবে পেলে দারুণ কিছু হবে। মিডিয়া গেনিক্সেও তাদের নিয়ে পোস্ট করা হয়, সেখানে লেখা হয় ইট উইল বি এ ম্যাজিক্যাল পেয়ার। আর সেই পোস্টটি শেয়ার করে সুপারস্টার সাকিব খানের গ্রুপে নুরুল অন্তর নামে একজন লিখেছেন, ইয়েস ইট উইল বি এ ম্যাজিক্যাল ডো। আসলে এই দুজনকে খুব ভালো মানিয়েছে, জুটি হিসেবে পর্দায় আসলে মন্দ হয় না। মুভি নিউজ নামে একটি পেজে লেখা হয়, এই জুটি পর্দায় এলে কেমন হবে। সাকিব খানের বিশাল ফেসবুক গ্রুপে এমন হাজারো পোস্ট হয়েছে এই দুজনকে নিয়ে। দুজনকে কালো ড্রেসে খুব ভালো মানিয়েছে, লম্বা চড়ায় দুজন প্রায় সেম সেম। যাই হোক, সৈরীতি ব্যানার্জির ফেসবুক পেজে তেমন লাইক কমেন্ট পড়ে না। সুপারস্টার সাকিব খানের সাথে এই ছবিটি শেয়ার করার পরেই প্রায় 16,000-এর মতো লাইক উঠেছে, 517 জনের মতো কমেন্ট করেছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন দর্শকরা। আবু তাহের নামে একজন লিখেছেন, সাকিব খানের সাথে আপনাকে অনেক মানিয়েছে, পুরাই আগুন। ইস্তার খান নামে একজন লিখেছেন, তোমাদের দুজনের একটা মুভি চাই। রাসেল আলবি নামে একজন লিখেছেন, এই জুটিটা মানিয়েছে বেশ। ইলিয়াস আহমেদ স্বপ্ন নামে একজন লিখেছেন, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। অনেক অনেক ধন্যবাদ তুফানের সঙ্গী হওয়ার জন্য। তো দর্শক, শুনে নেওয়া যাক কে সেই সৈরীতি ব্যানার্জি। সৈরীতি ব্যানার্জি একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত বাংলা টেলিভিশনের ধারাবাহিক ও বাংলা সিনেমায় অভিনয় করেন। তার জন্ম 10ই এপ্রিল 1992 সাল। ক্যারিয়ারের ভালো অবস্থায় থাকাকালীন সময়ে তিনি 2014 সালের 17 নভেম্বর রোহিতজাকে বিয়ে করেন। 2020 সালের জুন মাসে তিনি এক কন্যা সন্তানকে জন্ম দেন। মেয়ের নাম রাখা হয় দিবিজা। তিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া 2016 কলকাতায় ভিজিটর হিসেবে হাজির হয়েছিলেন। তার প্রথম টিভি ব্যবসা ছিল ফোর্ট ইকো স্পোর্টসে। তার অভিনয় জীবন শুরু হয় স্টার জলসার ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিক দিয়ে। এরপরে তিনি কালার্স বাংলা নাগলীলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। পরবর্তীতে তিনি জি বাংলার বাক্সবদল ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি কালার্স বাংলার নিশির ডাক ধারাবাহিকে অভিনয় করেন, কিন্তু গর্ভবতী হওয়ার জন্য তিনি মাঝেই ধারাবাহিক ছেড়ে দেন। তিনি স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তিনি ফিদা এবং ভিলেন সিনেমায় অভিনয় করেন। অফলাইন হইচই ফিল্মেও অভিনয় করেন। এই ছিল সৈরীতি ব্যানার্জির পরিচয়। আপনারা যারা সুপারস্টার সাকিব খানকে সৈরীতি ব্যানার্জির সাথে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এই জুটিকে আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে বলবেন না।